তিন বন্ধু আহমদ, হাসান এবং ইব্রাহিম অনেক দিনের জন্য একটি লম্বা সফরে বের হলো। তাদের উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন করা। পথ চলতে চলতে তারা এক সময় এক গভীর জঙ্গলে এসে পৌঁছালো। সূর্য তখন ডুবুডুবু, চারদিকে অন্ধকার হয়ে আসছে। তারা বুঝতে পারল এই রাতে তাদের এই জঙ্গলেই পার করতে হবে। আহমদ ছিল খুবই জ্ঞানী এবং যুক্তিবাদী। সে বলল, চলো আমরা আমাদের জ্ঞান নিয়ে এই জঙ্গলে পার হওয়ার একটি উপায় বের করি। হাসান ছিল সাহসী এবং শক্তিমান। সে বলল, আমি আমার সাহস আর শক্তি দিয়ে সামনের দিকে এগিয়ে যাব, কোনো বাধাই আমাকে থামাতে পারবে না। আর ইব্রাহিম ছিল খুব শান্ত এবং আল্লাহ ভীরু। সে বলল, চলো আমরা আল্লাহর উপর ভরসা রাখি, ইনশাআল্লাহ তিনি আমাদের পথ দেখাবেন। আহমদ ও হাসান তাদের নিজ নিজ পরিকল্পনা অনুযায়ী চলতে শুরু করলো। আহমদ তার জ্ঞান দিয়ে কিছু গাছের ডালপালা চিহ্নিত করলো, যা পথ নির্দেশক হিসেবে কাজ করতে পারে। হাসান তার শক্তি দিয়ে ঝোপঝাপ কেটে পথ তৈরি করল। কিন্তু যতই তারা এগোতে থাকলো, ততই পথ আরও জটিল আর কঠিন হতে লাগলো। তাদের পরিকল্পনাগুলো কাজে আসছিল না। হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হলো, সঙ্গে ঘন অন্ধকার। আহমদ তার চিহ্নিত করা পথ হারালো। হাসান তার শক্তি দিয়েও ঝড়ের সামনে টিকে থাকতে পারছিল না। তারা দুজনেই হতাশ হয়ে এক গাছের নিচে আশ্রয় নিল। অন্যদিকে ইব্রাহিম শান্তভাবে আল্লাহর জিকির করছিল এবং আল্লাহর কাছে সাহায্য চাইছিল। সে কোনো পরিকল্পনা করেনি, শুধু আল্লাহর উপর ভরসা রেখেছিল। সে বুঝতে পারল যে এই বিপদ থেকে একমাত্র আল্লাহ তাআলাই রক্ষা করতে পারেন। ইব্রাহিমের মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছিল। সে অনুভব করল তার চলার পথের উপর এক ফোঁটা আলো যেন এসে পড়েছে। সে সেই আলোর দিকে হাঁটতে লাগলো। আহমদ ও হাসান যখন সম্পূর্ণ আশা ছেড়ে দিল, তখন তারা দূরে একটি কুঁড়ে ঘর দেখতে পেল। তারা সেই দিকে দৌড়ে গেল এবং দেখল যে সেখানে ইব্রাহিম বসে আছে। ইব্রাহিম তাদের দেখে হাসি মুখে বলল, আল্লাহর উপর ভরসা রাখলে তিনি পথ দেখান। আমি যখন কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না, তখন আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম। এরপর দেখলাম একটি ছোট আলোর রেখা আমাকে এই নিরাপদ স্থানে নিয়ে এসেছে। আহমদ এবং হাসান তাদের ভুল বুঝতে পারল। তারা বুঝতে পারল যে শুধু জ্ঞান আর শক্তি দিয়ে সব কিছু জয় করা যায় না, আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তারা ইব্রাহিমের কাছে তাদের ভুলের জন্য ক্ষমা চাইল। তারা তিনজনই সেই রাতে কুঁড়েঘরে আশ্রয় নিল। সকাল হলে কুঁড়েঘরের মালিক তাদের পথ দেখিয়ে দিল এবং তারা নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছালো। এই গল্প থেকে আমরা তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। এক, তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। আমাদের সব কাজে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখা উচিত। যখন সব পথ বন্ধ হয়ে যায়, তখন একমাত্র আল্লাহ আমাদের জন্য পথ খুলে দিতে পারেন। দুই, ধৈর্য ও ঈমান। বিপদে ধৈর্য ধারণ করা এবং ঈমানকে মজবুত রাখা খুব জরুরি। যারা আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাআলা হতাশ করেন না। তিন, জ্ঞান ও শক্তি সীমা। জ্ঞান এবং শক্তি দুটোই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এগুলো আল্লাহ দেওয়া নিয়ামত। আল্লাহর সাহায্য ছাড়া জ্ঞান বা শক্তি দিয়ে কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়। এই গল্পটি আমাদের শেখায় যে জীবনের সব ক্ষেত্রে আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে, কারণ আল্লাহ আমাদের একমাত্র আশ্রয় এবং পথপ্রদর্শক। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।